10 মাস মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীনতার পরবর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত 75-এর পট পরিবর্তনের পর এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ, দেশ পরিচালনা, দল গঠন, সামরিক প্রশাসক থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ সহ 75 থেকে 79 সাল পর্যন্ত শাসনকালে গণভোট, অধ্যাদেশ জারি এবং এই অধ্যাদেশের মাধ্যমে ক্ষমতা আরোহণ ও দেশ পরিচালনার মতো বৈধতা দিয়েছিল, যা পরবর্তী সংসদ সেটা অনুমোদন করে। আপনি এটা জানেন যে একটা হানা ভোট হয়েছিল জিয়াউর রহমানের সময়, যেখানে 90-র বেশি ভোট কাস্ট হয়েছিল। এরপরে 1990-এর গণঅভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখার ভিত্তিতে বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেও তার আইনি ভিত্তি না থাকায় এই রূপরেখার অন্যান্য বিষয়গুলো পরবর্তীতে বাস্তবায়ন হয়নি। সুতরাং এটা খুব স্পষ্ট যে অতীতের এ সমস্ত নজিরের পর জুলাই জাতীয় ঘোষণাপত্রের আইনি ভিত্তি দিতে কোনো ধরনের আইনগত বাধা নেই এবং এটা সহজ করে এটাকে আইনি ভিত্তি দেওয়া সম্ভব। এবং আমি আবার রিপিট করতে চাই যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এটা পুরো জাতির এবং সরকারের কমিটমেন্টও আছে। সরকার বলেছে যে কমিশন, তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য, এবং সেই রিফর্মের ভিত্তিতে নির্বাচন হবে। এটা জাতির প্রতি আজকের প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ছিল, আপনারা জানেন। সুতরাং এই দাবিকে আমরা আবার রিটার্ন করতে চাই, গুরুত্ব দিয়ে বলতে চাই যে আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অথবা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম করা না হলে পূর্ণতা পাবে, এবং এটা যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বিফলে যাবে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলির জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর সাথে সংশ্লিষ্ট সকল বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোষদের মুক্ত করতে হবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের আপামর জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করেছিল, তা পূরণ না হয় জনগণের মাঝে দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই যোদ্ধাদের মাঝে নতুনভাবে উৎকণ্ঠা পরিলক্ষিত হচ্ছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের রূপরেখা কি হবে তা জাতির কাছে অস্পষ্ট। এমত অবস্থায় আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্রে উপরে উল্লিখিত জন আকাঙ্ক্ষার অপরিহার্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হোক। সে সাথে আরও দাবি জানাতে চাই, বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদের প্রণয়নের কাজ সুসম্পন্ন করে বর্তমান সরকারকে তা বাস্তবায়ন করতে হবে এবং এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ফজলুল্লাহ, এই কপিগুলো দিয়ে দাও। তো অসুবিধা নেই, ছোট করে ওই টাইম হবে না। এই ফজলুল্লাহ, কপিগুলো কই? আমরা দিয়ে দাও। আমরা জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমরা বলেছি যে এটাকে
আইনি ভিত্তি দিতে হবে এবং সংবিধানের যে প্রিএম্বল আছে এটাকে প্রিএম্বলে অন্তর্ভুক্ত করতে হবে। এক্ষেত্রে বিএনপি তো বলছে এটিকে নির্বাচনের সংখ্যা ছাড়া আইনি ভিত্তি দেওয়ার সুযোগ দেয়, বারবারই বলেছে। যে এখন প্রোক্লেমেশন করবে এবং পরে এটাকে সাংবিধানিকভাবে আইনি ভিত্তি দেবে, দুটাই একসাথে হবে। আপনার কাছে প্রশ্ন, আপনাদের যে বিচারের একটা দাবি আছে কর্মকর্তাকে একই সাথে সংস্কার সেটাও আছে, আর জুলাই সনদের আইনি ভিত্তি যদি ওই নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের আকাঙ্ক্ষা অনুযায়ী না হয় নির্বাচনে আপনারা অংশ নেবেন। আমরা বলেছি যে নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমির জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। সুতরাং এখন আমরা তো হবে ধরে বলছি। প্লিজ আমরা মনে করি এগুলা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য এই দাবি পূরণ অপরিহার্য এবং সরকার যদি সিনসিয়ার হয় তাহলে এ দাবি পূরণ একেবারেই সম্ভব। আপনারা গণভোটের কথা বলেছিলেন একটা সময় যে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়া, এখন পূর্বাপর করলেও করা যায়। যে সময়টা আছে সেই সময়ের মধ্যে কি আপনি মনে করেন যে এখনো সম্ভব যদি সরকার? জি, আমরা তিনটি অল্টারনেটিভ কথা বলছি এবং যেগুলো আইন কাভার করে। এর ভিতরে আমরা তো বলছি এলএফও এই সিস্টেম আছে, আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। এখানে প্রথম দুইটা ইজিয়ার এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। এই দুইটারও একটা গভর্নমেন্ট নিতে পারে। তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে না আমরা গণভোটের দিকে যাব, এটা আমাদের একটা দাবি, সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব। এখনো তো 6 মাসের বেশি সময় আছে। এটা নির্ভর করবে সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা আছে। জি, আমরা মনে করি পিআর পদ্ধতিটাই হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখিনি। তো সুতরাং ট্রেডিশনাল পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। 54 বছরের রিগিং, রাতে দখল, দিনে দখল, কেন্দ্র দখল, রেজাল্ট মাঠে একরকম, ঢাকায় সার একরকম হয়, সবকিছু দুইটা করে। সেই জন্য আমরা মনে করছি পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস, নাম্বার 1। নাম্বার 2, যে পিআর এর মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। ট্রেডিশনাল পদ্ধতিতে আপনারা দেখেছেন যে 49 কেউ পেল, কেউ 51 পেল, 51 বিজয়ী। একেবারে সুস্থ নির্বাচনে যদি আমি ধরি, আর 49-এর যে ভোট, এই ভোটের কোনো ভ্যালু এখানে থাকে না। আমি যখন নির্বাচন করতাম লোকেরা বলে যে ভোট ফসাবো না, প্রথমে বুঝতে পারতাম না, এখন বুঝি যে যেহেতু পিআর এটা কাউন্ট করার সুযোগ আছে, তো সেক্ষেত্রে আগেটা তো 95। আর পুরো হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন, রিপ্রেজেন্টেশনে বলুন, পার্টি বলুন, সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট এবং সেটা রিফ্লেকশন হবে। আমরা এখনো মনে করি পিআর পদ্ধতিতে বেস্ট পদ্ধতি। আমরা এরিয়া জুলাই ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করার কথা বলছিলেন। তো আমাদের প্রস্তাবনায় তো 1971 সালে মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করা হয়েছিল, সেটা দিয়ে শুরু। তো এরপরে এটা ছিল 24-এর আন্দোলন, ছিল একটা সরকার পতনের আন্দোলন, যে সরকার গণতন্ত্রের প্রক্রিয়া ক্ষমতায় এসে তাকে সরাতে আমাদের 17 বছর সময় লেগেছে। তো এর পরবর্তীতে যতগুলো সরকার পরিবর্তন হবে, সবগুলো সরকার পরিবর্তনকে কি প্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করতে হবে? না, সরকার পরিবর্তন আর জুলাইয়ের বিপ্লব এটা কোয়াইট ডিফারেন্ট। কারণ হচ্ছে 71 সাল যেমন একটা ডিফারেন্ট ইস্যু, জাতির স্বাধীনতার ইস্যু ছিল। 47 সাল যেমন একটা ডিফারেন্ট ছিল, আমাদের জাতিসত্তার বিকাশের যে একটা সুযোগ ছিল।
জুলাই এপ্রিল বিষয়টা কিন্তু প্রায় তার কাছাকাছি, আমি ইকুয়াল বলতে চাই না, কিন্তু এটাও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমরা এই দাবি করছি। কিন্তু সব সরকার পরিবর্তন হইলে কোনো ঘটনাকে উঠে দিলে সেটা তো একরকম। 47 একটা পর্যায়ে ছিল, স্টেজ ছিল, কিন্তু সেটা আমাদের একটা নির্দিষ্ট যে জাতীয়তাবাদ ন্যাশনালিজম, সেটা আমাদের অর্থ আমরা ঐক্য ছিল আমাদের। কিন্তু এখন তো নয়, আমরা এক জাতির মধ্যে বিভাজিত, অর্থাৎ বিভিন্ন মতাদর্শ কেন্দ্রিক। এটা তো জাতির বিষয় না। না, এটা মতাদর্শ কেন্দ্রিক, আর আমাদের স্বাধীনতার যুদ্ধ, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলন থেকে আসছে, সেটা ইজ ডিফারেন্ট। আমরা এটাই মনে করছি। জি, থ্যাংক ইউ। আর কি যেই লেনদেনটা স্বৈরাচার সরকার খেলত, যেই ভূমিকা ব্যাপারটা, সেটা তো 5 আগস্টের পরে সেই বিষয়গুলো তো একটা কি দেখে পেলাম। তো আমরা দেখতে পাচ্ছি সেই একই স্লোগান, একই প্রতীক 5 আগস্টের পরে সেই গণজাগরণ মঞ্চের যারা ছিলেন তারাই এখন আবার এই 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কথাগুলো করতেছে, এবং সেখানে আমাদের বিএনপি সাপোর্ট করছে, তারাও কিন্তু সেই একইগুলি ব্যবহার করতেছে। ইভেন সবচেয়ে বড় বিষয়, তাদের যে সালাউদ্দিন চলবে তার ক্ষেত্রে সেটাকে এগিয়ে যাবে। এবং এই যে মানে এবং আরেকটা বিষয় হলো যে 71 সালে কি জামাত ক্ষমতায় ছিল কিনা, বরং জামাত ছিল 6 নম্বর সুযোগে, আর আওয়ামী লীগ 2024 ছিল রুলিং পার্টি। তো এর তো বড় একটা বড় মাপের ব্লেম কেন আপনারা বের করেন? এবং এই যে কালের কণ্ঠ সহ বিভিন্ন কণ্ঠ এভাবে আপনাদেরকে প্রতিদিন কটাক্ষ করে, এই বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? না, আমরা তারা কেন সেই কথাটি আবার বলে সেটা জবাবটা তারাই দিক। এ ব্যাপারে আমাদের দিকে কোনো ক্লারিফিকেশন নেই। জি, না, আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করব, তারপরে পরিস্থিতি কি হয় কখন সেটা পরের বিষয়। আচ্ছা, যারা ডবল করছেন তারা করবেন না, আর দুটা প্রশ্ন নেবেন। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যেটা বিরাজমান, সেটা মাধ্যমে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন করা খুবই ডিফিকাল্ট হবে। সেই জন্যই এখানে আমাদের পরিস্থিতির উন্নতি করা দরকার, এবং যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি নিতে হবে। আমরা কিছুটা ইঙ্গিত এখানে দিয়েছি। লাস্ট কোশ্চেন তাকে আপনি তো করছেন আগে একটা, এটাই শেষ, এটাই শেষ। এটা লাস্ট কোশ্চেন। জি, সনদের যদি বাস্তবায়ন না হয় এবং একই সঙ্গে আপনাদের যে পিআর সহ লেভেল প্লেইং ফিল্ড, যে বিষয়গুলো ছিল, এগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে আপনাদের এটা বলা হয়েছে। আচ্ছা, এই প্রশ্নের জবাব তো দেওয়া হয়েছে। দেওয়া হয়ে গেছে। জি, তারপরে ধন্যবাদ, থ্যাংক ইউ। দিয়ে দেন। আর তো নাই, শেষ কোশ্চেন। তো সবাইকে ধন্যবাদ। ইয়ামানিল্লাহ, সালাম আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমাদের সংবাদ